আজকে প্রেসিডেন্ট হাসিনার রায় দেখার জন্য আমরা একত্রিত হয়েছি। যে হাসিনা দীর্ঘ 16টি বছর মানুষকে বিভিন্নভাবে সে 71-এর চেতনার বিশ্বাসকে পুঁজি করে মানুষকে 71 চেতনাকে সামনে নিয়ে এসে এদেশের মানুষকে শোষণ করার জন্য 16টি বছর মানুষকে জুলুম নির্যাতন করেছে। যে 2009 সালে ক্ষমতা আসার পরে বিডিআর বিদ্রোহের মাধ্যমে শুরু করে বিডিআরদেরকে হত্যা করে 2013 সালে সাল 75-এ আলেম ওলামাদেরকে হত্যা করে এরপরে জামাত ইসলামের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে সে একের পর এক অপরাধমূলক কার্যক্রম চালিয়ে সে সর্বশেষ জুলাই আগস্ট যে চেতনা যে বিপ্লব হয়েছে বিপ্লবকে সে ধ্বংস করার জন্য সে আন্দোলনকে নিরসন করার জন্য সে একটি বুলডোজার চালিয়েছে মানুষের উপরে। এর প্রেক্ষিতে এদেশের 2000 মানুষ শহীদ হয়েছে, 30,000-এর মতো আহত হয়েছে। আমরা শুনছিলাম একজন কথা বলছিলেন এরকম রাজধানীর বেশ কিছু জায়গাতে কিন্তু আজকে এই প্রজেক্টরের মাধ্যমে সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে এই উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে এবং প্রজেক্টরের মাধ্যমে দেখানো হবে। এবং আমরা দেখেছি এখানে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে এবং ডাকসু নেতারা রয়েছে তারা বলছেন যে বিগত সময়ে গণঅভ্যুত্থানে যে আন্দোলন এবং নির্বিচারে হত্যা করা হয়েছিল তাদেরকে কিন্তু এই আজকে রায়ের মাধ্যমে সেটা কার্যকর করা হবে। আমরা একটু কথা বলবো আরও কয়েকজনের সাথে, আমরা জানতে চাইবো যে তারা কেন আজকে এখানে এসেছেন এবং কি উদ্যোগ নিয়েছেন। আমরা কথা বলবো। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। একজন রয়েছেন এবি জুবাইরের সাথে। এবি জুবাইর, আপনি একটু জানতে চাই যে আজকে এখানে আপনারা যে এই ডাকসু উদ্যোগে প্রজেক্টের মাধ্যমে দেখাচ্ছেন কি বার্তা দিতে চাচ্ছেন এবং আজকে এখানে কেন উপস্থিত হয়েছেন? দেখেন, আমরা এখান থেকে এটাই বলতে চাই যে খুনি হাসিনা বিগত 16 বছর যত অপকর্ম করেছে তাকে একবার ফাঁসি দিলেও তার অপকর্মের সমান হবে না। এই জন্য তার আসলে দুনিয়ার আদালতে তাকে শাস্তি দেওয়ার মতো সক্ষমতা নাই। বাট যে তারপরেও আমরা চাই যে একটা বার হইলেও খুনি হাসিনাকে বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে ফাঁসিতে ঝোলানো হোক, এরপরে তার বাকি বিচার আল্লাহ তাআলা করবেন, অনন্তকাল শাস্তি তাকে দিবেন বলে আশা করি আমরা। আজকে তো একটা প্রাথমিক স্টেজ রায় দিবে, এছাড়াও অন্যান্য মামলা এখনও রয়েছে। আপনারা কি প্রত্যেকবারই এরকম কার্যক্রম করতে চান? ব্যাপারটা এমন নয়, আমরা খুনি হাসিনার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত মাঠে থাকবো, যাতে করে খুনি হাসিনার বিচারটা জনগণের আশা আকাঙ্ক্ষা অনুসারে হয়, সেটা চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ জুবাইর। আপনি দেখতে পাচ্ছিলেন আমাদের সাথে ডাকসুর একজন নির্বাচিত নেতা কথা বলছিলেন এবং তিনি জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক। তারা বলছেন যে শুধু একবার ফাঁসি না, বারবার ফাঁসি দিলেও জুলাইতে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে প্রায় 1,500 মানুষ হত্যা করা হয়েছিল সেই বিচারের দাবিতে। এবং আজকে এই রায় সরাসরি দেখার জন্য কিন্তু আমরা দেখেছি এখানে বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং অন্যান্য ওরাও রয়েছেন। এখন পর্যন্ত আমার কাছে টিএসসি থেকে এই ছিল সর্বশেষ তথ্য।